নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের আনারসের চাটনির একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ পাতে পাঁপড় ভাজার সাথে চাটনি খেতে বেশ ভালো লাগে। বছরের এই সময়টায় আনারস প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আজকে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের আনারসের চাটনি। এখানে একদম টাটকা একটা পাকা আনারস নিয়েছি। এখন প্রায় সব ঋতুতেই সব রকমের ফল পাওয়া গেলেও এই সময়টা আনারসের সিজন যেহেতু, তাই এই সময়ের আনারস সব থেকে বেশি সুস্বাদু হয়। আনারসের চাটনি আপনারা অনেকেই অনেক রকমভাবে বানাতে পারেন, তবে আজকে একটু নতুনভাবে আনারসের চাটনি বানানো আপনাদের সাথে শেয়ার করছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে দেখে নিন রেসিপি। প্রথমে আনারসের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝ বরাবর আনারসটা দুভাগ করে নিচ্ছি। আমার কাটার সুবিধার্থে এইভাবে আমি আনারসটা কেটে নিচ্ছি। দেখুন আনারসটা একদম পাকা। এবার আর একটা মাঝ বরাবর দুভাগ করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আনারসের চোখগুলোকে ফেলে দেব। এইভাবে আনারস কাটলে আনারসের রস একটুকু বাইরে পড়বে না। এবার আস্তে আস্তে চোখগুলোকে বাদ দিয়ে নেব। আপনারা অনেকেই আনারস কাটতে জানেন, তবে যারা নতুন তাদের জন্য আনারস কাটার পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বঁটির সাহায্যে কাটছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এবং আনারসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আনারসের সামনের দিকে একটা শক্ত অংশ থাকে, ওটাকেও ফেলে দিয়েছি। এইভাবে আনারসগুলোকে কেটে নিয়েছি। এই চাটনিটা তেল মশলা ছাড়াই খুব সাধারণভাবে বানাবো, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। এখানে অর্ধেকটা পরিমাণ আনারস মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। আপনাদের এর থিকনেসটা একটু দেখাচ্ছি। এই আনারসটা পেস্ট করার সময় একটুও জল ব্যবহার করিনি। অপরদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। জলের সাথে লবণটাকে মিশিয়ে নিলাম। এবার পেস্ট করা আনারসটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ আনারস এখানে দিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ আনারস একটু থেঁতো করে নিয়েছি। এটাকেও এবার এর মধ্যে দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট আনারসটাকে ফুটিয়ে নিয়েছি। হাই ফ্লেমে বেশ ভালোভাবে ঝাল দিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এটা পাকা আনারস তাই এটা ভীষণই মিষ্টি, তবে আমার বাড়িতে একটু বেশিই মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি মিষ্টি দিলাম। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা দিলে অনায়াসেই অনেকটা জল বেরিয়ে আসবে। এবার এর মধ্যে যে থেঁতো করা আনারসটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে এটাকে ফুটিয়ে নেব এবং জেলির মতো তৈরি করে নেব। 8 থেকে 9 মিনিট সময় ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর সময় যাতে কড়ার নিচে লেগে না যায় সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এর রং পরিবর্তন হতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। এই চাটনিটা খেতে ভীষণই সুস্বাদু হয়। এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও হয় অসাধারণ। 5 থেকে 6 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অপর একটি পাত্রে কিছুটা ভাঙা কাজু রোস্ট করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে কাজুগুলোকে রোস্ট করে নিচ্ছি। কাজুগুলো রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আনারসের চাটনি। এখানে কাজুটা আমি চাটনির ওপরে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ভালো করে মিশিয়েও নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।